বড় হয় নবীর আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে যায় বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী মা মারা হয়ে গেল বাপ পেটে থাকা অবস্থায় আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছিল সঙ্গে মুক্তসার লগ্ন ঘটনা আমার নবী বের হয়ে জঙ্গলের দিকে টুক 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 করে যায় আল্লাহু আকবার আল্লাহর নবী দেখে একটি জঙ্গলের কাছের মধ্যে একটা জঙ্গলে হরিণ বাঁধা আছে আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হরিণকে দিয়ে আল্লাহ নবী কথা বলে হরিণের কথা বলে আমার নবী হরিণের কথাও বুঝতেন নবীর কথা হরিণ বুঝে নিতে একটু জোরে বুঝুন কেন শুধু আমার নবী আমাদের নবী না তো হরিণেরও বলুন 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 শেষ করে দেবো কষ্ট পাচ্ছেন নাকি একটু হবে বাবু হবে আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জঙ্গলের ভিতরে এই জঙ্গলে হরিণকে জিজ্ঞাসা করে ও হরিণ তুমি গাছের মধ্যে বাঁধা অবস্থায় কেন তোমার চোখের পানি তোমার এই অবস্থা হলো কি করে আল্লাহ নবীকে হরিণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জঙ্গলের শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছি হুজুর আমি এখানে কাঁদছি একটাই কারণ আমার তিনটে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে তারা দুধ না খেতে পেয়ে মারা যাবে আমি মা বন্দী হয়ে গিয়েছি ধরা পড়ে গিয়েছি হুজুর আমার বাচ্চাদের মায়ায় বাচ্চাগুলো বেঘরে মারা যাবে বলে আমি জঙ্গলে গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছি আল্লাহ নবীর দয়া হয়ে গেল আল্লাহর নবী মায়া হয়ে গেল আল্লাহু আকবার কবীরা আল্লাহর নবী আপনার আমার নবী হরিণের হাতের পায়ে দড়ি বাঁধনগুলো খুলে দিল ও হরিণ যাও যাও বাচ্চাদের দুধ পান করিয়ে আসতে যাও জোরে জোরে জঙ্গলে শিকারী শুনছেন তো নাকি এসে দেখে হরিণের জায়গায় হরিণ নেই লম্বা ঘটনা সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখে ওই জঙ্গলের শিকারীটা হুজুরকে দেখে তো অবাক এ মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরের নাম শুনলে কি পড়বেন ও তো কি বুঝে হুজুরের সম্বন্ধে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে যায় কচি আব্বা উম্মতে মুহাম্মাদি একটাই রাস্তা আমাদের গুনাহ বেসামা আমাদের বাঁচার রাস্তা আমরা হুজুরকে পেয়েছি 11 বার দরুদ শরীফ পড়ে যখন ঘুমাবেন ডান হাতটা দিয়ে মাথায় রেখে 11 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন সকালবেলা ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন সন্ধ্যাবেলা 100 বার আর 11 বার দরুদ শরীফ পড়ে মাথায় হাত রেখে ডান দিকে ঘুরে আল্লাহ চাইলে যে কোনো না যে কোনো একদিন হুজুরের দিদার দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর হুজুরের দিদারের আশা সবার আছে না নেই কি ছেলে কি নেই হুজুরকে দেখে নিলি তো বেড়া পার হুজুরকে দেখবেন তো নাকি বলুন ইনশাআল্লাহ তবে কিছু পেতে গেলে কিছু দিতে হবে উম্মতে মুহাম্মাদি নজু করে ঘুমাবে 21 বার রহমানির রহিম পড়বে সারা রাত ঘুমাবে সারা রাত ঘুমালে কি হবে
হুজুরকে আল্লাহ ভালোবাসে, উম্মতে মুহাম্মাদিন ঘুমাচ্ছে, সারা রাত সওয়াব লিখছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি আছে না নেই? আছে না? কিন্তু আমরা নিতে পারছি না, লিবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে লিবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাই ছিল, ইহুদি জঙ্গলে শিকারী থাকে, হরিণ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মানুষ গিয়ে বলে, ওগো মুহাম্মদ, তুমি কি পাগল নাকি? বলুন নাউজুবিল্লাহ। তুমি কি খাবা? একটা অবলা জন্তু জানোয়ারকে দুধ খাওয়াতে পাঠালে ও আসবে কোনদিন? তোমার মতন পাগল আর কেউ আছে? আমার আপনার নবী চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও বাবা ইহুদি, ও বাবা শিকারী, আমি রাসূলুল্লাহ জাবাত, আমার রাসূলুল্লাহ আমার জাবাত বারখালা পেতে পারে না। আমি আব্দুল্লাহ নামে নামলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে কথা দিচ্ছি, তোমার ঘাবড়াবার কোনো কারণ নাই, আমাকে উল্টো পাল্টা বলার কোনো কারণ নাই। যদি না বলি বাচ্চাদের দুধ পান করিয়ে আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার কাছে বন্দী হয়ে থাকলাম। যতক্ষণ হরিণের জায়গায় আর কোনো চিন্তা নেই তোমার, তুমি খুব পাগল। এই শিকারী লম্বা ঘটনা মনে মনে ফিকির করছে, পেয়েছি আজকে সাইজ বলুন আস্তাগফিরুল্লাহ, মনে মনে ফিকির। আর হুজুরের জন্য যে আমার আল্লাহ যথেষ্ট জানেন, হুজুরের জিম্মেদার স্বয়ং আল্লাহ। তাই তো আমাদের নবী বলতেন, আমার বলাটা আল্লাহর বলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বলা ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা গরিব জনে গেল, পরে ছুটে ছুটে ঘরে চলে গেল। বাচ্চাদেরকে ডাক দেয়, ওরে আমার বাচ্চারা বেরিয়ে আয়, জনমের মতো দুধ পান করলে, কেননা আমি ধরা পড়ে গিয়েছি, শিকারীর ঘাটে বন্দী হয়ে গিয়েছি। ও বাবা ছেলেরা, জনমের মতো দুধ পান করলে বাবা, কেননা আমার জায়গায় বন্দী হয়ে আছে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা ছেলেরা, তাড়াতাড়ি দুধ পান করে নাও, আল্লাহর নবী আমার জায়গায় বন্দী আছে। বাচ্চাগুলো এক বাক্যে বলে, ও আমার বিয়াদব মা, তোমার মতো মায়ের দুধ পান করা আমাদের কোনো দরকার নাই। আল্লাহ নবীকে বন্দী করে এসেছে, আল্লাহর নবীর অপমান আমরা সহ্য করতে পারি না, আমাদের জীবন চলে যাক, তোমার দুধ পান করবো না, আগে হুজুরকে আজাদ করি। ও ময়দানেরা, হরিণের বাচ্চা বলো, সব ভরা পানি নিয়ে বলে, ও আমাদের বিয়াদব মা, আমার নবীকে বন্দী করে রেখে তুমি আমাদের দুধ খাওয়াতে এসেছো। না 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 না, হতে পারে না, শীতকালে হবে না, তোমার মতো বিয়াদব মায়ের দুধ পান করবো না। চলো মা, চলো মা, হুজুরের কাছে যায়। আল্লাহু আকবার কাবীরা, ওই জঙ্গলে তার তিনটে বাচ্চা মাকে সাথে করে নিয়ে জঙ্গলে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ডাকতে লাগলো, ও বাবা ইহুদি, ও বাবা শিকারী, তুমি একটা ফেরেশতাকে বন্দী করে দিলে, তোমার সামনে যাকে ইচ্ছা বন্দী করে নাও, আমি রাসূলুল্লাহ আমার জবানে বারকালাপ করি না আসলাম। আল্লাহু আকবার। ইহুদির চোখ দিয়ে
ঝরঝর করে পানি গড়িয়ে গেল। ও মুহাম্মদ তুমি সত্যিকারের নবী, আল্লাহ পাকের বাগানে পীড়িত রসুল। আহারে জঙ্গলের জন্তু জানোয়ার কবি তোমার কথা শুনে, তোমার কথা বুঝে আমি তো আমি কেন বুঝবো না? আমাকে মাফ করে দাও, চিনতে পারি না, বুঝতে পারি না। ও মুহাম্মদ তোমার কাছে কথা দিচ্ছি, জীবনে শিখাতে দূর কি বাদ, আমি জীবনে আর অন্যায় করব না। আমাকে মাফ করে ইমানে বলে মাফ করিয়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা দেখে, আমার নবীর আউলিয়া ঘটনা দেখে ইহুদি পাগল হয়ে গেল, ইহুদি মাতোয়ারা হয়ে গেল। হুজুরের হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে নিল। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর বলছে এমন এক কালেমা যে পড়বে তাকে আল্লাহ জান্নাত দেবেই দেবে। হুজুরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত, জান্নাত জান্নাত আল্লাহ দেবে। তবে এমন এক কালেমা যে কালেমা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? এমন এক কালেমা যার শেষ বাক্য আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ বললাম, আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় আবার হবে ইনশাআল্লাহ। আমার হুজুর এসেছে, আমাদের হুজুর এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার হুজুরের আশাটা আমার আল্লাহ খুশি বানিয়েছে ফেরেশতাদের দিয়ে। ছেলেরা শুনে রেখে দাও, ঈসা নবী, ঈসা নবী মা মারিয়াম আলাইহিস সালাম, কি গো মা মারিয়ামের ছেলে না? কে বলেন বলেন, ছোট করে। আপনারা রাগ করছেন নাকি? আপনাদের বুঝাতে চাই, আল্লাহ খুশি হয়ে বিনা বাপে ছেলে দিল। আপনারা ঘটনা জানেন? মা মারিয়ামকে আল্লাহ খুশি হয়ে ওই দিনে যখন ঈসা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়াতে, আল্লাহ মিষ্টি দিয়েছে মা মারিয়াম। আর আমাদের হুজুর আশাতে আল্লাহ কি দিল? মক্কা মদিনায় 1 বছর কারো বাড়িতে মেয়ে সন্তান হলো, 1 বছর ধরে হুজুর আশাতে আমার আল্লাহ সব ছেলে দান করেছিল। জেনে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি, গল্প করি না। আমাদের নবী আশাতে আল্লাহ মদিনা মক্কায় 1 বছর কোনো মেয়ে সন্তান দেয়। হুজুরের আশাতে হুজুর এসেছে, ছেলে এসেছে। আমার আল্লাহ খুশি হয়ে 1 বছর যাব মদিনা মক্কা শরীফে আল্লাহ শুধু ছেলে সন্তান পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ আমাদের নামাজের কবুল করেন। সালাম পড়ে নি, দোয়া হবে। তাবারক কি বিরিয়ানি নাকি না খিচুড়ি? বিরিয়ানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সালাম পড়িয়া নবী সালাম। সবাই মিলে হুজুরকে সালাম দেন। আজকের সালাম, আজকের মাহফিল খাস মাহফিল। সব মাহফিল কবুলতি মাহফিল, আজকের মাহফিল খাস মাহফিল। কেন? হুজুর এসেছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হুজুরকে সালাম দেন। আমাদের সালামের নাজরানা
আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতা হুজুরের দরবারে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালাওয়াতুল্লাহ। পড়ুন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া জাবাল শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী তুমি যে নূরের নবী, নিখিলে দানের ছবি, তুমি না হলে দুনিয়ায় আধার, তুমি তো সবই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল জিবরাইল দিলে যে আওয়াজ, বলে দাও আসমানে দুয়া, এসেছে নবী তে সাবধান করিতে আল্লাহর দিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল উড়িল আল্লাহর বাণী, তোবালো তোকে রজনী, হইল জগৎপুরাণী, আমিনার নয়নের মণি, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া নবী সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই ছেলেগুলো খুব ফাঁকিবাজ, নারে তাকবীর। মাশাআল্লাহ, নারে তাকবীর। ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিলে, বিশ্বনবী দিলে, হাতে আছাড় হা, হাতে আছাড় হা, নারে
বিশ্বনবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বিশ্বনবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বিশ্বনবী আপনার তোমার মানছি না, মানব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বালাগাল উলা বিকামালিহি। ও হুজুর দোয়া করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি একটা কথা বলেছি, আপনাদের খেয়াল আছে? কি বলেন তো? হুজুর যখন অত্যন্ত বুড়ো হয়ে যাবে তখন হুজুরকে ছাড়া হবে, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব কত বছর আছে? 25, 20-র উপরে। মারহাবা। আপনারা হুজুরের উপরে খুশি তো নাকি? যে হ্যাঁ, দুটি ভাত দিতে পারবো না, কিন্তু ভাতে ধুলো দেওয়া যাবে না, এই নীতিতে মজুদ। ভাত দিতে পারি না, ভাত ধুলে দিতে উম্মতে মুহাম্মাদি। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। আমি ওনার কাছে প্রশংসা করা ঠিক নয়, আপনারা সবাই চিনেন। তবে বাবু, আমার হৃদয়ে, আমার অন্তরে আমার আল্লাহ পাকের হুকুমে গাওয়া দিয়েছে। কে ভালো কে মন্দ আল্লাহ বেহেতার জানে, তবুও আমার আল্লাহ বান্দাকে জানিয়ে জানিয়ে। কথা ঠিক না? আমরা আদম সন্তান, আমরা সবাই গুনাহ, কেউ কম কেউ বেশি। তা বলে এই নয়, একটা কথা ইয়াদ রাখবে, আমি কারো উপকার করতে পারিনি, কারো ক্ষতি করতে। হুজুরকে ভালো লাগে না, আমি দূরে থাকবো, কিন্তু হুজুরের বিরোধিতা করা। কেউ দেখতে পাক নাই পাক, কে দেখছে? কে দেখছে? সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, তানার চোখে যা। আপনাদের মনের মানুষ তো নাকি বাবু? হুজুরকে নিয়ে দুটো কথা বলে ফেললেন, আল্লাহ মাফ করেন, হুজুরও মাফ করেন। হুজুরকে ভালোবাসি বলে কথা ঠিক না? আপনারা ভালোবাসেন আমাকে তো নাকি? শুধু মুখে না, প্রকৃত ভালোবাসে? কই দেখি দেখি না, খেয়ে দিয়ে কাজ খুঁজে পারলে এটা প্রকৃতর আওয়াজ হলো। 313 ওদের 1000 বেশি। এই আওয়াজে 1000কে কাট করে দিয়েছিল এই তাকবীরের আওয়াজ। আজকে জলা দাওড়া থেকে এমন তাকবীর হবে, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে রহমত দান করে দেবে। দেখি না রে তাকবীর। আপনার বিশ্বাস আছে তো যে হুজুরের ওসিলায় আমরা জান্নাত পাবো? তাহলে দেখি না রে তাকবীর। কারো জবান না ধীর হয়, দ্রুত গতিতে যেন চলে। নারে তাকবীর, আপনাদের আওয়াজ আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ নাজাতে জারিয়া করে দেন। বলুন আমিন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 7 বার করুন। মুনাজাত হবে, মুনাজাত হবে। তার আগে আমার দাদা হুজুরের আপনারা মুরিদ, তাই তো নাকি? একটা কথা বলে দিই, আমার নবী বলে গেছে, আমার সিদ্দিকে আকবরের আওলাদ। আমি নবী বাংলাতে যেতে পারি না, আমার সিদ্দিকে আকবরের আওলাদ আমাদের আবু বকর ওরফে দাদা হুজুর বাংলায় অনেক খেদমত করেছে। আমি রাসূলুল্লাহ জানার মাথায় নিজে হাতে করে খেলাফতের দায়িত্বের পাগড়ি পরিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার উপরে নবী খুশি, জানার উপরে আমরা খুশি না খুশি না?
কে কি দলমত পথ বেরোলো বাবু, মাথায় ঢুকাবেন না, ঠেলা ঠেলিতে যাবেন না। আপনার আমল কম হতে পারে, আপনি মহব্বতটা ঠিক রাখবেন। একটা কুকুর যদি মহব্বত করে ওলিদের সাথে জান্নাতে থাকতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের বিবেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, আমরা ওলির মতন ওলি পেয়ে গেছি, বাংলার মুসাদ্দিস সংস্কারক, তানাকে ছাড়বো না, তানার রীতিতে মজবুত থাকবো, তাতে জাহান্নামে যাই যাবে। আমার কথাতে আপনারা একমত তো নাকি? একমত তো নাকি? এই নীতিতে মজবুত থাকবে। জলাদাওড়া সেই ছোট হুজুরের আমল থেকে নাম ভাসছে, জলাদাওড়া, আমতা জলাদাওড়া। আল্লাহু আকবার। এই নাম আল্লাহ কিয়ামতের মাঠে জারি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে ফুরফুরা শরীফ ছেড়ে দেবে না। কারো কিছু নিয়ে ঠেলাঠেলি গুটোগুটি কি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এই হুজুরের খবরদার, দাদা হুজুর ভুলে যাবেন না, তাহলে আল্লাহর ওলির কাতার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। খবরদার, আমি কচি আব্বাস আপনাদের দুটো হাতে নয় পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, সিলসিলার মুরিদ নীতিতে মজবুত। কে হুজুর কি করছে, কে মুরিদ কি করছে, রাগ খুব খারাপ জিনিস। নীতিতে মজবুত হয়ে থাকবেন, ইনশাআল্লাহ ইঞ্জিন যেদিকে যাবে, বগির প্যাসেঞ্জার গুলো সেদিকে যাবে। আচ্ছা, আপনাদের হাওড়া আর আমতা ট্রেন চলে না? চলে। যখন স্টার্ট হয় ওই হাওড়া লেখা থাকে, ওই ট্রেনের মুখ কি হাওড়া যাবে না আমাদের মেদিনীপুর? কোথায় যাবে? ওনার গন্তব্যস্থল হাওড়া, উনি হাওড়ায় যাবে, মেদিনীপুর যাবে না। যদি যায় অনেক কিছু ঝামেলা, টিটি হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার, পরিস্থিতি গন্ডগোল হয়ে যাবে। তাহলে ট্রেন ওনার গন্তব্যস্থলে উনি যাবেই যাবে। আপনাদের আমি করা জোরে আমার হৃদয়ের ব্যাপারে আমি বলে যাচ্ছি, আপনি মানেন না আমার কিছু আসে। আপনি ফুরফুরার মুরিদ বলে আপনাকে সচেতন করছি। আমি দাদা পীরের সিলসিলার জুতোবা একটা নগণ্য খাদেম, আমাকে ভালোবাসলে আমার উম্মত দাদুকে আপনার ভালোবাসা হবে। কেন আমরা ওলিদের পাগল, আমরা সব দুয়ার ভিখারি, কথা ঠিক না ভুল? যে দোয়া মস্ত বড় জিনিস, দোয়াতে মানুষকে তাকদীরটাকে পাল্টে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ট্রেন হাওড়া যাওয়ার ট্রেন হাওড়াই যায়। আমার দাদা হুজুরকে আল্লাহ দ্রুতগামী ট্রেন করেছে, যে ট্রেনে চাপলে একদিন না একদিন মদিনাওয়ালা দিদার হয়ে যাবে। প্রকৃত প্যাসেঞ্জারটা হতে হবে। ওই নামবেন উঠবেন, নামবেন উঠবেন, ওই ট্রেনের প্যাসেঞ্জার প্রকৃত হয়ে চেপে থাকার চেষ্টা করবেন, এদিক ওদিক করবেন। তাতে টিকিট কাটে নাম নাই। হ্যাঁ গো, বাপ কোনদিন ছেলের দুঃখ মানতে পারে? মা কোনদিন ছেলের দুঃখ মেনে নিতে পারে? আমার দাদা পীরকে আল্লাহ বাংলার জন্য বাপ মা দুটোই করেছে, অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দাদা পীরের রীতিতে পড়ুন, মুনাজাত হবে। আল্লাহ কোনদিন আল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি তো ঘরের ছেলে, ডাকলেই পেয়ে যাই। আবার বারে বারে আসছি বলে আপনারা খুশি নয়? যাক, দোয়া দেবেন। মাশাআল্লাহ, দোয়াই আনতে এসেছি, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুন্দর পরিবেশ আয়োজিত মাহফিল, গ্রামবাসী হুজুরকে সাথে নিয়ে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 7 বার পড়ুন, মুনাজাত।